এই 84 লক্ষ মানুষ একটা দেশে বসবাস করছে, ইসরায়েলে। এই 84 লক্ষ মানুষ ফিলিস্তিনের মতো একজন শক্তিশালী দেশকে আজকে তারা ধ্বংস করে দেওয়ার পথে নামিয়েছে। আপনারা জানেন যে পৃথিবীর দ্বিতীয় ক্ষমতাশালী দেশ ইরান, ইরানকে পর্যন্ত হামলা চালিয়েছে এই 84 লক্ষ মানুষ ইসরায়েলের ইহুদিরা। আপনারা জানেন যে ইসরায়েল এমন ক্ষমতাবান একটি দেশ যে ডোনাল্ড ট্রাম্পকে পর্যন্ত হুমকি দিচ্ছে, বেশি বদমাইশি করলে আমেরিকা পর্যন্ত আমরা হামলা চালাবো। আচ্ছা বলুন তো কেন? সংখ্যা বেশি না কম ওরা? এটা বলুন। কম। পৃথিবীর সব থেকে সংখ্যায় কম ওরা। তাদের এই অবস্থা কেন? কেন তারা সারা পৃথিবীকে হুঙ্কার জানাচ্ছে কেন? তিনটে জিনিস তাদের কাছে সব থেকে বেশি মজবুত। তিনটা। এক, পৃথিবীতে সব থেকে কোনো দেশে যদি শিক্ষিত সংখ্যা বেশি থাকে, এক ইসরায়েলে। দুই, একতা, ইউনিটি, একতা। পৃথিবীতে একটি মাত্র দেশ আছে, তার নাম ইসরায়েল। যে দেশে রাজনৈতিকভাবে বলুন, পারিবারিকভাবে বলুন, সাংগঠনিকভাবে বলুন, যে কোনোভাবে বলুন, মানুষের ভিতরে মতবিরোধ বলে কিছু নেই। যা করবে সারা দেশের মানুষ মিলে একতাভাবে করবে। তিন নম্বর, সারা পৃথিবীর আশ্চর্য জিনিসগুলো আবিষ্কার করার ক্ষেত্রে তারা সব থেকে সুপার পাওয়ারে আছে। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে একজন বিজ্ঞানী ছিলেন, মুসলিম। ওনার নাম হচ্ছে আব্দুল কালাম আজাদ, পরমাণু বিজ্ঞানী তিনি, তাই না? এই পরমাণু আবিষ্কার করেছেন কে? আব্দুল কালাম আজাদ। উনি মারা গেছেন, দ্বিতীয় আর কেউ ওই জায়গাতে আসতে পারে নাই। ইসরায়েলের 84 লক্ষ মানুষের ভিতরে প্রায় 750 মানুষ আছে যারা এনি টাইম পরমাণুকে আবিষ্কার করতে পারে। ভাবতে পারছেন আপনি? ভাবতে পারছেন? অবাক লাগছে না ভাবতে? অবাক। তার মানে সংখ্যায় কম হলেই যে আমরা সব জায়গায় হেরে যাব তা নয়। আমরা বর্তমান মুসলিমরা সব জায়গায় মার খাচ্ছি, তার একটা কারণ যে আমাদের ভিতরে বর্তমানে কিছু নেই। না আছে ঈমান, না আছে শিক্ষা, না আছে আমাদের উচ্চ কোনো পদ, না আছে আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব, কিচ্ছু নেই। আমরা সব নিজে নিজে নষ্ট করে দিয়েছি, সব নিজে নিজে নষ্ট করেছি। আপনাকে একটা আশ্চর্যকর কথা বলি, পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ দেখতে পাওয়া যায়, অনেক ধর্মগ্রন্থ আছে, আছে না? বেদ, বাইবেল, গীতা, রামায়ণ, জিন্দাবেস্তা, ত্রিপটক, তারপরে আপনার আরো অনেক কিছু আছে, আছে না? তার মধ্যে কোরআনও আছে, আছে না? নেই? আছে। আচ্ছা বলুন তো, কোরআনের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে এটা কোন বিষয়? বলুন। পড়ো। কি পড়ো? শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো। সারা বাংলার একটা রিপোর্ট আপনাকে দেখি, আবার আগের বক্তারা বলছিলেন, সারা বাংলার একটা রিপোর্ট আপনি দেখুন। 2011 সালের আদমশুমারির হিসাব অনুযায়ী পশ্চিম বাংলাতে মুসলিমরা নাম লিখতে পারে শুধুমাত্র এইরকম শিক্ষার হার হচ্ছে 72%, 78%। কত বললাম? 78। শুধু নাম লিখতে পারে। পুরুষ 78%, মহিলা 68%। পুরুষের থেকে মহিলারা কম, শুধু নাম লেখা জানে। 2, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত 2011 সালের হিসাব অনুযায়ী মুসলিমরা শিক্ষার হার 6.5%। মাধ্যমিক। 2, 3 নম্বর হচ্ছে বিএ। এই বিএ পাস সালে 2011 আদমশুমারি অনুযায়ী মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 3.5%। বলুন এবারে, 3.5% শিক্ষার হার।
6.5 থেকে 7% মাধ্যমিকের শিক্ষার হার, 72 থেকে 78% সাক্ষরতার হার, নারীদের 68% হার। যাদের কথা ছিল 100% হওয়ার কথা, তারা দাঁড়িয়ে আছে মাত্র 3.5%। অবাক করা ব্যাপার না? অবাক করা ব্যাপার কি ব্যাপার না? নে বলছে মুসলমানদের চাকরি হয় না, মুসলমানদের চাকরি হয় না, এ হয় না, তা হয় না। শুনুন, দুটো জিনিস লক্ষ্য করতে হবে। এক, আমাদেরকে অন্যায়ভাবে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, এ কথা ঠিক, এটা আমি একমত। আর একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে যে আমরা চাকরির উপযুক্ত হতে পেরেছি কিনা। ভালো করে বুঝতে হবে। শুধু যে আমরা আন্দোলন করব, আন্দোলন করছি, কি আন্দোলন? মুসলমানরা আন্দোলন করছে, কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো, কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো, কেন আমাদের চাকরি থেকে বঞ্চিত করা হলো? যারা আন্দোলন করছে এর ভিতরে 97% অশিক্ষিত, 97%। এদের আন্দোলনের কি দাম আছে? কি দাম আছে বলুন? কোনো দাম আছে? নাই। আল্লাহু আকবার। বর্তমান আমাদের দুরবস্থার পিছনে কারণ হচ্ছে এই যে আমরা স্কুল মাদ্রাসা শিক্ষা থেকে দূরে আছি। তাই আমাদের আলেম ওলামারা শুধু জলসা করে, ওয়াজ করে। কি ওয়াজ? ভাইরা নামাজ পড়ো, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বন্ধু, যদি তুমি নামাজ না পড়ো তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ভাইরা আমার, ইচ্ছা করে যদি রোজা কেউ ছেড়ে দেয় তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমি মমতাজুল ইসলামের কথা বলছি, শুনে রেখে দেন। কোন লোক নামাজ ছেড়ে দিলে জাহান্নাম যাবে, এ কথা ঠিক। একটা লোক ইচ্ছা করে রোজা ছেড়ে দিলে জাহান্নাম যাবে, এ কথা ঠিক, ধরে নিলাম। কিন্তু আমি মমতাজুল ইসলাম এ কথা বলছি, একটা লোক যদি শিক্ষায় শিক্ষিত না হয়, তার যদি লেখাপড়া জানা না থাকে, তাহলে এই লোকও জান্নাতে যেতে পারবে না। অত সহজ নয়। যদি বলছেন তাহলে আমি লেখাপড়া জানিনি, তাহলে আমি জান্নাত যাব না, না? আপনার জন্য জান্নাত অত সহজ নাকি? দেখুন, আপনাকে একটা প্রমাণ দেখাই আমি, একটা প্রমাণ। একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 রাকাত নামাজ পড়েছে। ভালো করে বুঝবেন, 2 রাকাত নামাজ পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা এসেছে ফিরে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে, পড়েছি। আল্লাহ নবী নিজের চোখে দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়োনি। আবার লোকটা গেল, যে 2 রাকাত নামাজ পড়লো, আবার ফিরে এসেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, তুমি নামাজ পড়েছ? লোকটা বলছে, পড়েছি। জিজ্ঞাসা করার কি দরকার? আল্লাহ নবী নিজের চোখে দেখতে পাচ্ছেন লোকটা নামাজ পড়ছে। লোকটা যখন বলছে পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি নামাজ পড়োনি, তুমি কখনোই নামাজ পড়োনি। এ কথা বললেন কেন? এই কথা এই কারণে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই পদ্ধতিতে তার নামাজ হয়নি বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজকে একদম বাতিল করে দিলেন। যদি বলতেন তুমি পড়েছো, মোটামুটি হয়েছে, তাহলে 2-4টে নেকি হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ নবী কি করলেন? ডাইরেক্ট কি ক্যান্সেল, তুমি নামাজ পড়োইনি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে তিনি নামাজ পড়েছিলেন, ওই পদ্ধতি অনুযায়ী লোকটা নামাজ পড়তে পারেনি বলে আল্লাহ নবী তার নামাজকে নাকচ করে দিলেন। তার মানে মসজিদে যাওয়ার আগে নামাজের শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই? আছে। মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন, অথচ নামাজের কোনো দুয়া দরুদ কিচ্ছু আপনি জানলেন না, আপনার নামাজ হবে? হবে না। তার মানে এইরকম লোকের সংখ্যা বেশি না কম বলুন? বেশি। দুয়া দরুদ পদ্ধতি কিচ্ছু জানেন না। তাহলে ওই লোকটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তুমি নামাজ পড়োনি। ওই কথা অনুযায়ী কি আপনার নামাজ হচ্ছে বলে মনে হয়? বলুন, হচ্ছে বলে মনে হয়? না। তার মানে প্রত্যেক ইবাদত করার আগে সেই ইবাদত সম্পর্কে মানুষের শিক্ষা অর্জন করার দরকার আছে না নেই?
আছে? আছে। আমি খুব ভালো রাঁধুনি, খুব ভালো রাঁধুনি। এলাকাতে বিয়ে বাড়ি টাড়ি হলে আমি রান্না বান্না করি, বিরিয়ানি করি, ফ্রাইড রাইস করি, চিকেন পোলাও, বিভিন্ন রান্নার আমার ক্যাপাসিটি জানা আছে। না আপনার বেটির বিয়েতে আমি রান্না করতে গেছি, না গরুর গোস্ত দিয়েছেন রান্না করতে, তা রান্না করার প্রস্তুতি নিচ্ছি আমি। আপনি তখন আমাকে বলছেন, রাঁধুনি সাহেব আপনার তো অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, এলাকায় তো অনেক নাম আপনার, আপনি ভালো রাঁধুনি, তা আদা, রসুন, পেঁয়াজ আর তেল, এই তিনটে জিনিস ছাড়া একটু ভালো রান্না করে দেন। আচ্ছা বলুন তো, জীবনে কোনোদিন হবে? আমি যত দামি রান্নাই করি, আদা, রসুন, পেঁয়াজ, তেল, এইগুলো ছাড়া কখনো ভালো রান্না হয়? হয় না তো। তাহলে রান্নার ক্যাপাসিটির মেন জিনিস হচ্ছে তার মশলা, তাই না? আমি রাঁধুনি, আপনি নামাজি, কিন্তু আমার রান্নার টেস্ট হবে কখন? যখন রান্নার টোটাল জিনিসটা আমাকে দিয়ে দেওয়া হবে, তারপরে আমি পাক করে রান্না করব, তখন আমার রান্নার স্বাদ হবে। কি বললাম কিছু বুঝলেন? আপনি নামাজি হয়েছেন, আপনি নামাজি হয়েছেন, নামাজ পড়েন, কিন্তু পদ্ধতি জানেন না, দোয়া জানেন না, কোন জায়গায় আঙুল নাড়াতে হয় পদ্ধতি জানা নেই, কিভাবে নামাজ শুরু করতে হয় জানা নেই। আপনার মশলা ছাড়া যেমন রাঁধুনির রান্না টিকে থাকে না, ঠিক তেমন পদ্ধতি ছাড়া একজন নামাজির নামাজ টিকবে না। আপনাকে একটা কথা বলি শুনুন, পবিত্র আল কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা নাজিল হয়েছে সেটা কি? ইকরা, পড়ুন। যে জাতির কাছে ইকরা এসেছে সর্বপ্রথম, সেই জাতি আজকে 3.5% দাঁড়িয়ে আছে। এরা কোনোদিন সফলতা পাবে বলে মনে হয়? পাবে? পাবে না। আর একটা মজার কথা বলি, শিক্ষার গুরুত্ব ইসলাম কত দিয়েছে দেখুন। আচ্ছা বলুন তো, ইসলামের ভিত কটি? কে বলছে 5টি? কে? আপনি বললেন 5টি। ইসলামের ভিত 5টি। সর্বপ্রথম কি? তাওহীদ, কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সালাত, তারপর যাকাত, তারপর সিয়াম, তারপর হজ। লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে জানা আছে? না, এক জায়গাতে এসেছে, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19। আল্লাহ তাআলা বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে কত জায়গায় এসেছে? এক জায়গায়। তারপরে এলো কি? সালাত, নামাজ। এই সালাত শব্দটা পবিত্র আল কোরআনে কত জায়গায় এসেছে? 82 জায়গায়। তারপরে এলো সিয়াম, তারপরে যাকাত। যাকাত শব্দটা কোরআনে কত জায়গায় এসেছে? 31 জায়গায়। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আর যাকাতকে সঙ্গে আনা হয়েছে 29 জায়গায়, আর 2 জায়গায় এক্সট্রা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তাহলে 31 জায়গায় হলো যাকাত। তারপরে এলো কি? সিয়াম। সিয়ামটা পবিত্র আল কোরআনে সিয়াম শব্দ উল্লেখ আছে সর্বমোট 11 বার। কতবার? 11 বার। তারপরে এলো হজ। হজ কতবার? 11 বার। আবার প্রথম থেকে আপনাকে বলছি, এক, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার এসেছে, সালাত 82 বার, যাকাত 31 বার, সিয়াম 11 বার, হজ 11 বার। তাহলে এই 5টা জিনিসের ভিতরে সব থেকে বেশি ব্যবহার হয়েছে কোনটা? সালাত, তাই না? পবিত্র আল কোরআনে শিক্ষার ব্যাপারে কতবার বলা হয়েছে? শুনলে আপনি এখন আপনার দিমাগ ঘুরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা জানে না তারা অন্ধ লোকের মতো, যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো। জ্ঞানীরা কি চিন্তা করে দেখে না? জ্ঞানীদের জন্য পৃথিবীতে রয়েছে অসংখ্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা জানে আর তারা জানে না তারা কি সমান? এই রকম জ্ঞানের অর্জন করার কথা। জ্ঞানীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন প্রায় 750 কাছাকাছি। কত? 750 কাছাকাছি জ্ঞানীরা জ্ঞান অর্জন করবে। কি বললাম বুঝলেন?
তাহলে নামাজ সলাতের ব্যাপার এসছে কতবার? 82 বার। আর শিক্ষা অর্জন করতে হবে কতবার এসেছে? 750 বার, তাই না? তার মানে মসজিদে ঢোকার আগে আগে কি করতে হবে? শিক্ষা। রোজা রাখার আগে আগে কি করতে হবে? শিক্ষা। 5 লাখ টাকা হজ করতে যাওয়ার আগে শিক্ষা। যাকাত দেওয়ার আগে শিক্ষা। সব কিছুর আগে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো মানুষ কখনো পরিবর্তন হতে পারে না। আজকে আমরা সব জায়গাতে, এটা আমার অবাক লাগে, সত্যি বলছি অবাক। আসলে আমি তো কথা বলাও খুব মুশকিল, আমি যে কথাই বলি মানুষ বিতর্ক করে দেয়। মোবাইলে দেখবে না, গাল দেওয়া শুরু করে দেবে, এটা বলেছে ওটা বলেছে। আসলে মোবাইলে কিছু দেখে কারুকে গাল দিতে নেই খেপা। মোবাইলে দেখেছি যে হাসিনার নরেন্দ্র মোদীর বিয়ে হয়েছে, আবার হাসিনার কোলে বাচ্চা। এটা মোবাইলে দেখতে পাওয়া যায় না? তো এটা কি সত্যি? মোবাইলে দেখতে পাওয়া যায় এড়ে গরুর বাচ্চা হচ্ছে। কি করবেন বলুন? আমি এক জায়গায় বক্তব্য রেখেছি যে ভাইরা, মৃত্যু মানুষকে ঘিরে আপনারা যে কোরআন তেলাওয়াত করেন এটা বেদাত। মৃত্যু মানুষকে ঘিরে কোরআন তেলাওয়াত করা কি বেদাত? একজন ইউটিউবার মৃত্যু মানুষকে ঘিরেটা বাদ দিয়ে দিয়েছে, শুধু লিখে দিয়েছে কোরআন পড়া বেদাত। নিয়ে 4-5 দিন ফোন সুইচ অফ করতে হলে কিছু করার নেই। শুধু গাল দিচ্ছে, তোর বউয়ের সাথে এই করি, তোর মায়ের সাথে এই করি, তোর বোনের সাথে এই করি, এই গাল। তুই বলেছিস কোরআন পড়া যাবে না, বেদাত। আচ্ছা, পরিপূর্ণ কথাটা তো শুনতে হবে, তারপরে তো কারোর ব্যাপারে গাল দিবে। এখন মোবাইলে যেমন ভালো দিকও আছে, 85% খারাপ দিকও আছে। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। 85% খারাপ দিকও আছে, ভালো দিক আছে, কিন্তু আমরা 85% খারাপ দিকটা ব্যবহার করছি। আমার কথা মানে আপনারা বিতর্ক হিসেবে নেবেন না। আমি এই কথাটাই বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে, এই বক্তব্যটাই বলেছিলাম যে মসজিদে যাবার আগে স্কুলে যেতে হবে, মসজিদে যাবার আগে মাদ্রাসায় যেতে হবে। আজকে আমরা কম্পিটিশনে নেমেছি। ভুলকিতে 5 কোটি টাকা খরচা করে একটা মসজিদ করেছে। আমাদের এই গ্রামে নারায়ণপুরেও একটা 17 কোটি টাকা খরচা করে মসজিদ করতে হবে। এই কে তোমাকে এই কম্পিটিশন করতে বললো? কে বললো তোমাকে? টিনের মসজিদে নামাজ পড়লে যা নাকি 5 তলা মসজিদে একই নাকি, কোনো নাকি ডিফারেন্স নাই, কোনো নাকি ডিফারেন্স নাই। কে বলেছে 5 কোটি টাকা খরচা করে তোমাকে মসজিদ বানাতে হবে সুন্দর করে? কম্পিটিশন বলছে ওদের 4টে মিনার, আমাদের 12টা মিনার লাগাতে হবে, রাজস্থানের পাথর লাগাতে হবে, এসি লাগাতে হবে। অথচ বড় দুঃখের বিষয়, ওই মসজিদের অধীনে একটা ভালো মক্তব নেই যে বাচ্চারা কোরআন শিক্ষা করবে। ভালো মক্তব নেই। ওই গ্রামে খোঁজ করে দেখুন, যে গ্রামে 20 কোটি টাকা দিয়ে মসজিদ করা হলো, ওই গ্রামে একটা দিনের শিক্ষা অর্জন করা ভালো একটা স্কুল নেই, ভালো একটা মাদ্রাসা নেই। নামাজ যারা পড়ছে মসজিদে, 95% লোক নামাজের কোনো দোয়া দরুদ কিচ্ছু জানে না, নির্বোধ, এমনিতেই পড়ছে, কপালে দাগ করে দিয়েছে, ওরে 1 ওয়াক্ত নামাজ কবুল হবে না। কে বলেছে তোমাকে মসজিদ করতে? যে জাতির প্রতিটা গ্রামে গ্রামে শিক্ষা অর্জনের ব্যবস্থা থাকার কথা, যাদের কোরআনে প্রথমে এসেছে পড়াশোনা করার কথা, সেই জাতি মসজিদের প্রতিযোগিতা করছে। শিক্ষার কোনো প্রতিযোগিতা নেই, শিক্ষার কোনো প্রতিযোগিতা নেই। পাঞ্জাবি পড়ে জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছে, সূরা ফাতিহাটাও জানে না, ওর নামাজ পড়ে কি লাভ হবে? ফালতু। আগে তুমি নামাজের দোয়া দরুদ, আগে শিক্ষা অর্জন করো নামাজের, তবে মসজিদে ঢোকো, তার আগে নয়। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি, সব সময়তে, যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলি, আপনারা ভাববেন যে জাতির উপকার ক্ষতি সব দিক ভেবে তবে আমরা বলি। আমার মাথাতে গোবর নাই, একেবারে মগজ কিছু আছে, আমরাও ভালো মন্দ বুঝি, কে কোন দিকে যেতে চাচ্ছে এটা আমরা বুঝতে পারি। ওই জন্য জাতিকে সাবধান করার জন্য কিছু কথা আমাদেরকে বলতে হয়, কিন্তু বললে মানুষ সেটাকে অন্য পদ্ধতিতে নিয়ে বিশাল হাইলাইট করে দিল, এমন করে দিল যে আমার থেকে অপরাধী মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। কি বললাম বুঝলেন?
অথচ আমি জাতির উপকারের জন্য এই কথাগুলো বলেছি। সম্মানিত সুধী, বর্তমান মুসলিমদের এই অবস্থা হওয়ার একটা মাত্র কারণ, দুরবস্থা হওয়ার, আমরা শিক্ষায় সব থেকে পিছিয়ে আছি। কি বললাম বুঝলেন? দুই, আচ্ছা শিক্ষা ইসলাম কত মর্যাদা দিয়েছে শিক্ষার, এই দেখুন আপনাকে বলি। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ? বলুন। না জায়েজ? না জায়েজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 উহুদ পাহাড়ের সমান নেকি কি করা হবে? মাইনাস করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুকুর তার মালিকের মুরগিটা চিনে, মালিকের মুরগি